পাথরের আঘাতে ক্ষতবিক্ষত শরীর, তবুও ঠোঁটে ছিল দোয়ার বাণী, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কায় যখন ইসলামের দাওয়াত প্রচার প্রায় অসম্ভব, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নতুন আশায় তায়েফের দিকে রওনা হলেন। কিন্তু তারা ধৃষ্টতার সাথে দাওয়াত প্রত্যাখ্যান করল এবং শহরের দুষ্টু ছেলেদের সাল্লাল্লাহু আলাইহির পেছনে লেলিয়ে দিল। যন্ত্রণায় কাতর হয়ে কুরনুল মানাজিল পৌঁছালে জিব্রাইল আলাইহিস সালাম অবতীর্ণ। পাহাড়ের ফেরেশতা সালাম জানিয়ে বললেন, আপনি চাইলে আমি তায়েফের এই দুই পাশের পাহাড় একত্রিত করে এই পাপিষ্ঠদের ধ্বংস করে দিতে পারি। কিন্তু রহমাতুল্লিল আলামিন এই কঠিন বিপদেও চরম ধৈর্য ও দয়ার পরিচয় দিলেন। তিনি বললেন, না, বরং আমি আশা করি যে আল্লাহ তাদের বংশধরদের মধ্য থেকে এমন লোক বের করবেন যারা কেবল এক আল্লাহর ইবাদত করবে। রক্তাক্ত অবস্থায় একটি আঙ্গুর বাগানে বিশ্রাম নেওয়ার সময় আদ্দাস নামের এক খ্রিস্টান দাস রাসূলের হাত ও কপালে চুমু খেয়ে ইসলাম গ্রহণ করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চরম দুঃখেও তিনি প্রতিশোধের বদলে ক্ষমার যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তা পৃথিবীর ইতিহাসে বিরল।